ওরে বাবা, এত মিষ্টি খেতে পারবো না। খেতে পারবো না বললি তো আর হবে না, এগুলো সব খেতে হবে। হ্যাঁ, আরে একসঙ্গে খেতে হবে না, গল্প করতে করতে খা। এই কদিন বোধহয় মেজো বৌদির বাপের বাড়িতে খুব খেয়েছিস না, ওই জন্য খেতে পারছিস না। খুব খেয়েছি না ছাই, রোজই ওই আলু সেদ্ধ আর ডাল, একদিনের জন্য মাছ আসেনি। নতুন বন্ধুর সঙ্গে তোমরা বুঝি গল্প করছো বড় বৌদি? করো করো, মনের মতন বন্ধু পেলে সবাই গল্প করে। নতুন বন্ধুর থেকে জেনে নাও কোন কোন বাড়ির কাজ খালি আছে, কেমন টাকা কুড়ি দেবে। ওসব জেনে আমরা কি করব? না বলা তো যায় না, তোমাদের দুজনের যে চরিত্র কোনদিন দাদারা ঠেঙিয়ে বের করে দেবে। হাসি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখো। কার কাছে শিখবো? তোমাদের কাছ থেকে? তোমরাই তো লোকের কি করে নিন্দা করতে হয় তাই শিখতে বসেছো একটা কাজের মেয়ের কাছে। শুনলে রবি, শুনলে? এই এর সঙ্গে ভাব ভালোবাসা রেখো, ভবিষ্যতে কাজে দেবে। তুই হাঁ করে কি দেখছিস? মিষ্টিগুলো গেল গেল, মিষ্টিগুলো একলা যদি খেতে না পারিস, এই তো নতুন বন্ধু দুটোকে একটু খাইয়ে দিস। মিষ্টি খেয়ে মুখ দুটো যদি একটু মিষ্টি হয়। দাঁড়া, আজ আমি বাবাকে বলবো। তা হঠাৎ করে তোমরা দুজনে মিলে শর্মার বোনকে ঘরে নিয়ে গিয়ে জোর করে মিষ্টি খাওয়াচ্ছিলে কেন? না মানে মেজো বউয়ের বাপের বাড়িতে এই কদিন তো ওকে তেমন একটা কিছু খেতে দেওয়া হয়নি। বাহ, পরের জন্য তোমরা খুব ভাবো তো। ভাবতে তো হবেই বাবা, শর্মার বোন হলেও তো ও তো একটা মানুষ। আর আমি বুঝি মানুষ নই? ছি ছি বাবা, এই কথা বলছেন কেন? থামো, তোমরা শর্মার বোনকে ধরে বেঁধে খাওয়াতে পারলে, অথচ কখন সন্ধ্যা হয়ে গেছে, জল খাবার তো দূরের কথা, এক কাপ চাও আমি পেলাম না। ও মা, শিখে দাঁড়ান আমি দেখছি। এই মেজ বৌমার বাড়ির হাঁড়ির খবর জানতে চাইছিলে না শর্মার বোনের কাছ থেকে? সারাটা দিন অফিসে খাটাখাটনি করে এসে ও আমার জন্য চা জল খাবার নিয়ে এলো, আর তোমরা দুজনে বাড়িতে বসে দেখো কার বাড়িতে হাঁড়িতে ভাত চাপলো কিনা সেই খবর না রেখে নিজের বাড়িতে ঠিক সময় চায়ের কেটলিটা চাপলো কিনা সেই খবর রাখো, ভবিষ্যতে কাজ দেবে। বাবা, তোমরা বাড়ির কাজের মেয়ের জন্য এতটা করলে আর বাবা বলে কিনা? বলো, দুঃখ হয় না? বটেই তো, বটেই তো। দাঁড়া দাঁড়া, কালী ব্যবস্থা করছি। কি করবে? ভাবছি তোমাকে আর ছোট বউকে। থামলে কেন, বলো বলো। ভাবছি তোমাকে আর ছোট বউকে মাদার টেরেসার আশ্রমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে তোমরা পরের উপকার করবে। এসব সংসার ধর্ম তোমাদের জন্য নয়। তুমিও তাহলে মেজো বউয়ের দলে? হ্যাঁ, আমিও মেজ বৌদির দলে। জানি, তুমি তো এখন আমাকে দেখতেই পারো না। পারি নাই তো। আমাকে তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দাও। বন্ধুকে খবর দাও, সেই দিয়ে আসবে। আমার আবার বন্ধুকে? কেন? শর্মার বোন, যাকে আদর যত্ন করে মিষ্টি খাইয়েছিলে। তা আমি কি করব? দিদি ভাই তোকে ঘরে আনলো। তোমার দিদি ভাইয়েরও বাপের বাড়ি যাবার সময় ঘনিয়ে এসেছে।